আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। আমি মূলত আজকে আলোচনা করব যারা নতুন উদ্যোক্তা, যারা খামার করতে চাচ্ছেন তাদেরকে নিয়ে। আসলে খামার একটা লাভজনক ব্যবসা। খামার করতে গেলে কিছু টেকনিক লাগবে, কিছু কিছু হিসাবপাতির ব্যাপার-স্যাপার আছে। আসলে খামার হুটহাট করে করলেই হবে না। খামারে কী রকম গরু লালন পালন করতে হবে, কী রকমভাবে খামার তৈরি করতে হবে, কয়টা গরু দিয়ে শুরু করবেন, এই বিষয়গুলোও জানতে হবে। আসলে খামার আমি মনে করি একদম ছোট থেকে খামার শুরু করবেন। একদম ছোট থেকে, কখনোই বড়োর দিকে তাকাবেন না। যদি আপনারা সবসময় বড়োর দিকে তাকান তাহলে নিজেকে একদম ছোট মনে হবে। এই জন্যে আর বড় কথা হচ্ছে, ভালো গরু কিন্তু কেউ ভাই বিক্রি করে না। বাজার আমার খামার থেকেও যদি আমি কোনো গরু বিক্রি করি, অবশ্যই যে গরুটার প্রবলেম আমি কিন্তু সেই গরুটা বিক্রি করব। হয়তো বা ওলানের সমস্যা হতে পারে, জরায়ুর সমস্যা হতে পারে, বীজ কনসেপ্ট করে না এটা হতে পারে, বয়স বেশি এটা হতে পারে, বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই এরকম হতে পারে। আসলে নিজে মানুষের রেডি করা জিনিস কখনোই কিনবেন না। আপনারা নিজের জিনিস তৈরি করে নেবেন, নিজে খামারে নিজে তৈরি করবেন। এই জিনিসটার মতো আসলে কোনো কিছুই হয় না। আপনার একটা জিনিস আপনি যখন তৈরি করবেন, এর কি প্রবলেম, এর কোনো সমস্যা আছে কিনা, এর কোনো গ্যাপ আছে কিনা, এটা আপনি নিজে বুঝতে পারবেন। আর ধীরে ধীরে জাত উন্নয়ন করেন, এটাই বেশি ভালো হয়। মানুষের রেডি করা জিনিসের দিকে কখনোই নজর দিবেন না। খামার করতে গেলে অবশ্যই কিছু টেকনিক জানা দরকার। আসলে কীরকম মানের গরু কিনতে হবে, গরু চিনতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। আমি মনে করি আপনার ধরেন পুঁজি 1 লাখ টাকা, আপনি 1 লাখ টাকার মধ্যে কিভাবে খামার তৈরি করবেন এটা নিয়ে এখন বলতেছি। আসলে খামার করার সময় যদি আপনার তবিল কম হয় তাহলে আমি মনে করি ভালো মানের একটা বিদেশি বাছুর থেকে শুরু করেন। একটা দামুর বাছুর কিনেন, ওইটা লালন পালন করতে থাকেন, দেখবেন 1-1.5 বছরের মধ্যে গরুটা আপনাকে বেনিফিট দেওয়া শুরু করে দেবে। যদি মনে করেন যে না বিদেশি গরু পারবো না, তাহলে আমি মনে করি একটা দেশি গরু কিনেন। ভালো মানের মাটা যেন একদম হাই পার্সেন্টেজ, দেশের মধ্যে একটা ভালো থাকে না, একটু মোটা সোটা লম্বা চৌড়া এরকম দেখে কিনেন। বাচ্চার সাথে যদি বাচ্চা থাকে, বাচ্চাটা ষাঁড় বাচ্চা দেখে কেনেন, শাহিওয়াল ষাঁড় বাচ্চা দেখে কেনেন। দেখবেন যে কিছুদিন পরে বাচ্চাটা যদি আপনি আউট করে বিক্রি করেন, 1 লাখ টাকা বাছুরটা বিক্রি করতে পারবেন। মাটাকে যদি আপনি ফ্যাটেনিং করেও বিক্রি করেন, মাংস হিসাবে 70-80 হাজার টাকা বিক্রি করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি খামার করতে পারেন। তারপরে আপনি আরিয়া বাছুর থেকে শুরু করেন। যেমন ষাঁড় বাচ্চা কিনলেন, 1 লাখ টাকা দিয়ে 2টা ষাঁড় বাচ্চা কিনলেন, কিনে ওটাতে আপনি ফ্যাটেনিং করতে পারেন। ফ্যাটেনিং করে আপনি এক কথায় যেটাই কিনেন একদম যেন কোয়ালিটি সম্পূর্ণ হয়, যেমন মানসম্মত হয়, যেন বাড়ন্ত গরু কিনবেন আপনি, তাহলে যে সেখান থেকে বেনিফিট করতে পারবেন। যাই হোক, আসলে রেডি করা জিনিসের দিকে কখনোই নজর দেবেন না, তাহলে ভালো কিছু করতে পারবেন না। কখনোই ধার দেনা করে বা ব্যাংকের টাকা পয়সা তুলে গরু কেনার দরকার নাই। একবারে বড় হওয়ার দরকার নেই ভাই। আপনি আস্তে আস্তে বড় হন, অল্প পুঁজি দিয়ে শুরু করেন। আমি মনে করি ইনশাল্লাহ সাফল্যের দিকে এগিয়ে যাবেন। আসলে মানুষের একদম অনেক আছে, ধরেন আমার গরু আছে 10-12টা। এখন আমার এক বন্ধু নতুন উদ্যোক্তা, সে যদি আমার দেখে মনে করে যে আমি একবারে 10টা গরু লাগাবো, সে কিন্তু কখনোই টিকতে পারবে না। এই জন্যে যাই হোক, বড় কথা হচ্ছে যে ছোট্ট থেকে শুরু করেন। আপনার যেরকম তবিল আপনি সেরকম শুরু করেন ভাই। কখনোই ব্যাংক ব্যালেন্সের টাকা তুলে বেশি করে গরু কিনে বা মানুষের রেডি করা জিনিস বেশি টাকা দিয়ে কিনে বেনিফিট করতে পারবেন না, তখন লস খাবেন। এই জন্যই বলতেছি আপনারা অল্প থেকে শুরু করেন, 1-2টা থেকে শুরু করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। দোয়া করি সবাই ভালো কিছু করুন। আর বড় কথা হচ্ছে যে গরুটা আপনারা কিনবেন, কেনার পরে গরুটার দিকে সবসময় নজর রাখবেন। যখন কৃমির ডোজ দেওয়ার দরকার তখন কৃমির ডোজ দিবেন, যখন লিভার টনিক দেওয়ার দরকার লিভার টনিক দিবেন, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, মাল্টিভিটামিন সঠিক সময় খাওয়াবেন। গরুটার কি কি প্রবলেম, কি কি সিনড্রোম, সেই বিষয়গুলো নজর রাখবেন। জ্বর হলে জ্বরের সিনড্রোম দেখা দিলে জ্বরের বড়ি খাওয়াবেন। যে কোনো সিনড্রোম দেখা দিলে আপনারা তাৎক্ষণিক ট্রিটমেন্ট নেবেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন, দেখবেন গরু কখনোই বড় কোনো রোগে আক্রমণ করতে পারবে না। গরুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে ভালো কিছু হবে। যাই হোক, সবাই আপনারা ভালো কিছু করেন, দোয়া করি। কখনোই বেশি টাকা দিয়ে গরু কিনতে যাবেন না এবং রোগমুক্ত গরু কিনবেন। সুস্থ সবল বাছুর কিনবেন, কোনো রোগ আক্রান্ত গরু কেনার দরকার নেই। ভালো দেখে একদম সুন্দর বাছুর কিনবেন বা সুন্দর গাভী কিনবেন, বা যেটাই কিনেন আর কি। গাভী কিনলে বয়স কম দেখে কিনবেন,
সাইজ ভালো দেখে কিনবেন, বার্ড 4টা যেন চারদিকে থাকে এরকম থেকে কিনবেন, যেন দুধ দেওয়ার ক্ষমতা ভালো থাকে। দেশি কিনলেও একটু দেখে শুনে কিনবেন, কারণ যদি মার দুধ ভালো হয় তাহলে বাচ্চা দ্রুত দুধ খেয়ে বড় হতে পারবে, দ্রুত আপনি বেনিফিট করতে পারবেন। এই জন্য সব বিষয় একদম কোনো কিছুকে তুচ্ছ বলা যাবে না। যত বিষয়গুলো আছে গরু চেনার, সব বিষয় ফলো করে গরু কিনবেন। একটা কিনেন, একটা থেকে শুরু করেন, 1 বছর লাগুক কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও ধার দেনা করে ব্যাংক ব্যালেন্সের টাকা তুলে একবারে বেশি করার দরকার নাই। অল্প অল্প থেকে শুরু করেন, একটা কিনেন। আপনার ধরেন 2 মাসের পুঁজি দিয়ে একটা কিনলেন, আবার 2-3 মাস পর আবার আরেকটা কিনলেন, এইভাবে কিনেন। যখন 5-6টা গাভী বা 5-6টা বাছুর বা 5-6টা বকনা যেটাই করেন, কিনে ওইগুলোর দিকে নজরদারি রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার খামারটা ঠিকভাবে পরিচালনা করতে পারি, আমার দোকান ব্যবসা বাণিজ্য যেন আমি ঠিকভাবে দেখাশোনা করতে পারি। আমার বাবা নাই, আমি মূলত একাই সব কিছু পরিচালনা করে থাকি। আমার সাপোর্টে আমার আম্মা, আমার ওয়াইফ এরা আমাকে সাপোর্ট করে থাকে। ইনশাল্লাহ আমারও প্ল্যান আছে আগামীতে মোটামুটি একটা খামারে, মানে খামার করার, মানে যেন আমার খামারে 20টা দুধের গাভী থাকে। আমি কিনবো না ভাই, আমি একটা গরু কিনবো না, আমার খামার থেকে আমি জাত উন্নয়ন করে বড় করার চেষ্টা করব। যেন ধীরে ধীরে বড় হোক, সমস্যা নাই, কিন্তু কিনবো না, আমি মানুষের জিনিসই কিনবো না, আমার খামার থেকে আমি গরু তৈরি করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে বুঝবো যে না, আমার ভিডিওগুলো মানুষের ভালো লাগে, তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।